ওয়েলকাম ব্যাক সবাইকে আমার আরো একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিও হবে ইউআরএল শর্টনার নিয়ে। আজকে আমি আপনাদেরকে একটা ইউআরএল শর্টনারের সঙ্গে পরিচয় করে দেবো, যেখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন। আর ইউআরএল শর্টনার কি, এটাও এই ভিডিওতে আমি বলে দেবো আপনাদেরকে যে ইউআরএল শর্টনার কি, কিভাবে কাজ করে। যারা ইউআরএল শর্টনার থেকে আর্নিং করতে চান তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কেউ স্কিপ করবেন না, ঠিক আছে? এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে একটা ট্রাস্টেড ইউআরএল শর্টনার শেয়ার করব। যে ইউআরএল শর্টনার মনে করেন আপনাদেরকে পেমেন্ট করবে, এটা 100% শিওর। এটা 2017 সাল থেকে এই ইউআরএল শর্টনার কাজ করতেছে মার্কেটে। যদিও ইউআরএল শর্টনারটা ইন্ডিয়ান, কিন্তু তারপরেও ইউআরএল শর্টনারটা 100% ট্রাস্টেড। এই ইউআরএল শর্টনার থেকে আপনারা বিকাশ দিয়েও পেমেন্ট নিতে পারবেন, কোনো সমস্যা হবে না আপনাদের পেমেন্টের ক্ষেত্রে। আপনাদেরকে 100% পেমেন্ট করবে। আমি ইউআরএল শর্টনার থেকে কিভাবে আর্নিং করবেন সেই সম্পর্কেও আমি ভিডিও আপলোড করব। আজকে শুধু আমি আপনাদেরকে ইউআরএল শর্টনারের সঙ্গে পরিচয় করে দেই, এটা কিভাবে কাজ করে এটা আমি আপনাদেরকে একটু বুঝাইয়া দেই, ঠিক আছে? আর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইউআরএল শর্টনারের জন্য ট্রাফিক নিয়ে আসবেন। ইউআরএল শর্টনারটার দেখতে এইরকম। আপনারা যদি গুগলে গিয়ে লেখেন adenolink.in তাহলে এই ইউআরএল শর্টনারটা পেয়ে যাবেন। আর আমি আপনাদের সুবিধার ক্ষেত্রে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই সাইটের লিঙ্কটা দিয়ে রাখছি। আপনারা সেখান থেকে ক্লিক করে এই সাইটে ডাইরেক্ট চলে আসতে পারবেন, কোনো সমস্যা হবে না। এখানে আসার পর আপনারা প্রথমে সাইন আপ বাটনে ক্লিক করবেন, ঠিক আছে? সাইন আপ বাটনে ক্লিক করার পর এখানে একটা আপনার ইউজার নেম দেবেন, এখানে একটা ইমেল, এখানে পাসওয়ার্ড, এখানে ইন্টার পাসওয়ার্ড মানে ওই সেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে এখানে আই এম নট এ রোবট এই জায়গাতে টিক মার্ক করে দিয়ে এখানে আই অ্যাগ্রি দ্য টার্মস অফ ইউজ অ্যান্ড প্রাইভেসি পলিসি এখানেও একটা টিক মার্ক করে দেবেন। দেওয়ার পরে এখানে সাইন আপ অপশনে ক্লিক করবেন, তাহলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এরপর লগ ইন বাটনে ক্লিক করে লগ ইন করে নেবেন অ্যাকাউন্টটি। তো অ্যাকাউন্টটি লগ ইন করার পর আপনাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। এটা সিম্পল একটা ড্যাশবোর্ড, একদম সিম্পল, এখানে কোনো কিছু এক্সট্রা নাই। অন্যান্য ইউআরএল শর্টনারে যেমন হাবিজাবি অ্যাড ট্যাগ থাকে ড্যাশবোর্ডের ভেতরে, এখানে একদম ক্লিন, কোনো কিছুই পাবেন না। নিউ শর্ট লিঙ্ক, এটা আমাদের একটা কাজের প্রয়োজনীয় বাটন। এরপর এখান থেকে পেমেন্ট, এটা আমাদের প্রয়োজনীয় একটা অপশন। এরপরে এখানে রিফার, এটাও আমাদের জন্য অনেক প্রয়োজন। যাই হোক, আমরা এখন প্রথমে দেখি এটা কিভাবে কাজ করে। আচ্ছা, কাজের আগে আমি একটা পেমেন্ট আগে দেখাই যে পেমেন্ট কিভাবে নিতে পারবেন। কাজের আগে সবাই পেমেন্ট প্রুফ দেখতে চায়, পেমেন্ট সিস্টেম দেখতে চায়। তো আমি পেমেন্টে ক্লিক করি, তো আমার ব্যালেন্স আছে এই 100 সেন্টের মতো। এরপর আমি এখান থেকে যদি উইথড্র বাটনে ক্লিক করি তাহলে তো আমি এখানে উইথড্র করতে পারবো না, কারণ আমার তো ব্যালেন্স নাই। এখানে যদি আমরা পেমেন্ট মেথড গুলোতে দেখি তাহলে আমরা সেটিং এ ক্লিক করব, প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে আসার পর এখান থেকে আমরা পেমেন্ট মেথড গুলো দেখতে পারবো। পেমেন্ট মেথডের জন্য মধ্যে আছে ইন্ডিয়ান ব্যাংক। এটা তো আমি বললামই যে ইন্ডিয়ান একটা সাইট, অবশ্যই ইন্ডিয়ান অপশনই বেশি থাকবে। আমাদের বাংলাদেশের জন্য আমি বিশেষ করে বলি, এখানে ইউএসডিটি যেটা আছে ওইটা পাইবেন আপনারা, কিন্তু এখানে মিনিমাম $10। আর বিকাশে পাবেন আপনারা মাত্র $4 হলে, $4.5 হলেই বিকাশে পেমেন্ট পাবেন। 100% পেমেন্ট করে, আমি আবারও বলতেছি। এখানে পেপালে পাবেন, পেপালে $10 হলেই পাবেন। যাদের পেপাল নাই অবশ্যই আমার পেপালে নিতে পারেন, কোনো টেনশন নাই। আপনারা প্রথমে আগে ইনকাম করেন। যাই হোক, আমি আপনাদেরকে পেমেন্ট অপশন একটু দেখালাম, কারণ আপনারা তো আগে পেমেন্টই দেখতে চান, কেউ আগে কাজের সিস্টেম দেখতে চান না। সবাই খালি দেখেন যে পেমেন্ট কি রকম দেয়, সেটা আগে দেখতে হবে। পেমেন্ট দেয় কিনা, মিনিমাম পেমেন্ট কত, এগুলো দেখেন, কিন্তু কাজের ভিডিও যখনই আসে তখনই স্কিপ করে চলে যান। আমি এখন আপনাদেরকে একটু দেখাই যে কাজ কিভাবে করবেন। কাজ করার জন্য ধরেন আপনার কাছে কোনো একটা ভিডিও আছে। আমি এখন এই ভিডিওর টপিক গুলো এরকম বলছি না, এটা নিয়ে আমি সেপারেট একটা ভিডিও বানাবো। তারপরেও আমি এই ভিডিওতে আপনাদেরকে আইডিয়া দেই যে ধরেন আপনার কাছে মুভি একটা মুভি আছে যেটা আপনি মার্কেটিং করবেন। যে মুভির লিঙ্কটা আপনি বিভিন্ন টেলিগ্রামে শেয়ার করবেন, অথবা আপনার নিজের টেলিগ্রামে শেয়ার করবেন, অথবা যে কোনো মাধ্যমে আপনি শেয়ার করবেন। তো সেই লিঙ্কটা এখানে নিয়ে আসবেন, ঠিক আছে? সেই গুগল ড্রাইভে আপলোড করবেন সেই ভিডিওটা। করার পর সেই লিঙ্কটা কপি করবেন। আমার কাছে যেহেতু এখন গুগল ড্রাইভের লিঙ্ক নাই, তো সেই ক্ষেত্রে আমি একটা ইউটিউব ভিডিও কপি করে নেই, ঠিক আছে? একটা ইউটিউব ভিডিওর লিঙ্কটা কপি করে নেই। ওকে, কপি। তারপর এখানে এসে আমি শর্ট করে নেই, এই লিঙ্কটা আমি শর্ট করে নিই। এখান থেকে শর্টনারে ক্লিক করি, তো এখানে আমাকে দেখেন একটা শর্ট লিঙ্ক দিয়েছে, এই শর্টনার কোম্পানি। তো এই শর্ট লিঙ্কটা যদি আমি কোনো একটা ইউজারের কাছে শেয়ার করি, অথবা আমার টেলিগ্রামে শেয়ার করি যেখানে আমার হিউজ অডিয়েন্স আছে, অথবা আমি গত ভিডিওতে একটা মেথড শেয়ার করছি যে ইউটিউবের
মেথড, ওখানে যদি আমি ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা লাগায় রাখি, তাহলে যখন একটা ইউজার এই লিঙ্কটাতে ক্লিক করবে এবং লিঙ্কটা ওপেন করবে, তার সামনে এরকম অ্যাড আসবে। অ্যাড আসার পরে ইউজার যদি এই অ্যাডগুলোতে ক্লিক করে এবং এখানে থাকা স্টেপগুলোকে কমপ্লিট করে, তাহলে আপনি হচ্ছে এখানে একটা অ্যামাউন্ট পাবেন। এর বিনিময়ে একটা অ্যামাউন্ট পাবেন। সেটা কি অ্যামাউন্ট? সেটা এই ওয়েবসাইটে বলাই আছে। ঠিক আছে? যে ১,০০০ ভিউজে আপনি পাবেন হচ্ছে $৪। TPM is now $৪। ১,০০০ ভিউজে আপনি $৪ পাবেন। তো আপনাকে যে করে হোক ১,০০০ ভিউজ নিয়ে আসতে হবে। ঠিক আছে? আর ৫,০০০ ভিউজ হলেও পাবেন। এমন না যে আপনি ২ টা ভিউজ তো আপনি পাবেন না। দেখেন আমার ১ টা ভিউজ আছে, ১ টা ভিউজের যতটুকু আর্নিং হয় এখানে দিছে। তো আপনার এখানে যদি ৫০০ ভিউজ আসে, তো ৫০০ ভিউজের যতটুকু আর্নিং হবে এখানে দেবে। সেই ক্ষেত্রে কোনো সমস্যা নাই যে আপনাকে ১,০০০ ভিউজে নিয়ে আসতে হবে। যতটুকু ভিউজ নিয়ে আসবেন আপনি ততটুকু আর্নিং করতে পারবেন। এরকম আরকি সিস্টেম। তো আমি এই অ্যাডটাতে ক্লিক করতে বলতিছে। তো আমি ক্লিক করি। এই অ্যাডটা যতক্ষণ পর্যন্ত না যায় একটু অপেক্ষা করি। এই অ্যাডটা একটু যেতে টাইম নেয়। ঠিক আছে? এখানে বলতিছে ইমেজ অ্যান্ড ক্লিক ইমেজ অ্যান্ড কাম ব্যাক। মানে এই ইমেজে ক্লিক করে কাম ব্যাক করতে বলতিছে। এটা ইউজারের সামনে শো হবে। তো ইউজারকে এরকম করতে হবে। তো আমি করতেছি এখন। কিন্তু এটা একটু টাইম নেয়। এই প্রসেসটা একটু টাইম নেয়। ওকে, যখন হচ্ছে আপনারা ওই অ্যাডের উপরে ক্লিক করবেন, করার পরে এরকম হচ্ছে ডাইরেক্ট লিঙ্ক ওপেন হবে অ্যাডস্টার। তো এটা যখন ওপেন হবে, ওপেন হওয়ার পর আপনারা হচ্ছে ক্লোজ করে দিবেন, দিয়ে আবার ওই ওয়েবসাইটে ব্যাক করবেন। তারপরে দেখবেন হচ্ছে এরকম কন্টিনিউ নামে একটা অপশন থাকবে। এটা হচ্ছে আপনার ইউজারের সামনে এরকম হচ্ছে শো করবে। ঠিক আছে? ইউজার যখন এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবে, ইউজারকে বলবে হচ্ছে স্ক্রল করে নিচে যাও। নিচে গিয়ে ক্লিক হিয়ার টু প্রসেসে ক্লিক করো। তো এখানে যখন ইউজার ক্লিক করবে তখন হচ্ছে ইউজারের কাছে হচ্ছে এরকম একটা পেজ শো করবে, যেখানে শো করবে হচ্ছে কারেন্ট পেজ 2 নাম্বার, আর হচ্ছে আমাদেরকে ৪ টা পেজ শো করতে হবে। মানে আমরা এখন ২ নাম্বার পেজে আছি। এইরকম করে ইউজার যখন ৪ টা পেজই কমপ্লিট করবে, যেরকম করে আমি করতেছি দেখেন আপনারা একটা লিঙ্ক ক্রিয়েট করে সেই লিঙ্কটা আগে নিজে টেস্ট করবেন। ঠিক আছে? একটা আইপি থেকে ২ টা ভিউ কাউন্ট করবে। তারপরে কিন্তু কাউন্ট করবে না। আপনারা যদি মনে করেন যে আমরা সবগুলো ভিউ একলাই করব, তাহলে কিন্তু সম্ভব না। একদিনে একটা আইপি থেকে ২ টা ভিউ কাউন্ট করবে। এরপরে যদি ইউজার সেম প্রসেস আবার করে, মানে আমরা ৩ নাম্বার স্টেপে আছি। তো আমাদেরকে আরেকটা স্টেপ কমপ্লিট করতে হবে। তো ৩ নাম্বার স্টেপটা আগে কমপ্লিট করে নেই। ওকে, আমরা ৩ নাম্বার স্টেপ কমপ্লিট করেছি। এখন ৪ নাম্বার। আর মাঝে যদি এরকম অ্যাড আসে, তো ইউজার এখান থেকে ক্লোজ আইকনে ক্লিক করে ক্লোজ করতে পারে। কোনো সেই ক্ষেত্রে সমস্যা হবে না। এরকম করে আপনারা আগে নিজেরা ট্রাই করবেন। এরপর একটা স্ক্রিন রেকর্ড ভিডিও বানায়া যখন আপনারা আপনাদের টেলিগ্রামে এই লিঙ্কগুলো শেয়ার করবেন, তখন সঙ্গে হচ্ছে হাউ টু ওপেন নামে একটা ভিডিও আপলোড করবেন টেলিগ্রামে। যাদের টেলিগ্রামে ট্রাফিক আছে, সেই ক্ষেত্রে ইউজার হচ্ছে বুঝতে পারবে যে এই লিঙ্কটা কিভাবে ওপেন করতে হয়। তাহলে আপনাদের ট্রাফিক বেশি এখানে আসার সম্ভাবনা থাকবে। আর যারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন তারাও করতে পারেন, সমস্যা নাই। যাদের ফেসবুক পেজ আছে, এআই রিলেটেড ফেসবুক পেজ, তারা একটা সেপারেট এরকম একটা ভিডিও বানায় আপনার ফেসবুক পেজে আগে আপলোড করবেন। করার পরে ইউজার যখন বুঝতে পারবে, তখন হচ্ছে আপনি এই লিঙ্কগুলো শেয়ার করবেন। সেগুলো প্রসেস নিয়ে আমি পরবর্তী ভিডিও বানাবো। কিভাবে ফেসবুক থেকে ট্রাফিক জেনারেট করবেন, কিভাবে অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে ট্রাফিক জেনারেট করবেন, ওগুলো পরের কোনো ভিডিওতে আমি বলবো। আজকে শুধু আপনাদেরকে আমি ইউআরএল শর্টনারের সঙ্গে পরিচয় করে দিচ্ছি এবং এটা কিভাবে কাজ করে ওইটাই বলতেছি। ঠিক আছে? তো মাঝে একটু মনে হয় আমি আউট অফ টপিকে চলে যাই। তো এটা একটু আপনারা ইগনোর করবেন। তো যখন আপনাদের হচ্ছে ৪ টা পেজ কমপ্লিট হয়ে যাবে, তখন হচ্ছে এরকম কন্টিনিউ বাটন আসবে। এখানে যখন হচ্ছে আপনার ইউজার এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবে, তাকে হচ্ছে স্ক্রল করে আবার বটমে যেতে বলবে। বটমে যাওয়ার পরে যখন ইউজার এখান থেকে গেট লিঙ্কে ক্লিক করবে, তখন ইউজারের সামনে সেই কাঙ্ক্ষিত লিঙ্কটা চলে আসবে, যে লিঙ্কটা ইউজার হচ্ছে এখান থেকে শর্ট করেছিল। তো এটা মনে হয় আমি ভুল লিঙ্ক কপি করছি। ঠিক আছে? কারণ আমি হচ্ছে এখান থেকে আবার লিঙ্ক নিছিলাম, তো এখানে দেখি হচ্ছে এটা আমি কোন লিঙ্ক কপি করছিলাম। তো এটা তো হচ্ছে একটা ইউটিউব লিঙ্ক ছিল। তো আমি এখান থেকে একটু দেখি এটা কেন ইউটিউব লিঙ্কটা ওপেন হলো না। তো আমি ব্যাগে আসি। তো ব্যাগে এলে তো আর কাজ করবে না এটা, যদিও। কারণ এটা একবারই কাজ করে। ইউজার যদি ট্রাই করে ২ বার, তাহলে এটা কাজ করবে না। তো আমি হচ্ছে আবার ২ নাম্বার স্টেপে চলে এলাম। দেখি এটা আমার ইউটিউব লিঙ্কটা কেন ওপেন করলো না। মনে হয় কোনো একটা সমস্যা হয়েছে, এই কারণে ইউটিউব লিঙ্কটা ওপেন হলো না। কিন্তু এরকম হয় না। মনে করেন হচ্ছে সাধারণত এরকম সমস্যা দেখা যায় না। ইউটিউব লিঙ্কই ওপেন হয়। কিন্তু আমি মনে হয় কোনো কিছু ভুল করছিলাম। যাই হোক, এখানে অ্যাডাল্ট অ্যাপস চলে আসছে। মনে হয় হচ্ছে আমার এই লিঙ্কটা কপি করার ক্ষেত্রে হয়তোবা কোনো সমস্যা ছিল। দেখি আমি আবার স্টেপ কমপ্লিট করে কি হয়। ঠিক আছে? আপনাদেরকেও দেখাচ্ছি। আমি ভিডিও তেমন একটা
কাটবো না, যেখানে আমি হচ্ছে শুধু ফাম্বল করছি ওখানেই ভিডিওটা কাটবো, আর বাকি জায়গাতে ভিডিও এরকম ভিডিওই রাখবো যাতে আপনারা বুঝতে পারেন। ঠিক আছে? যাতে আপনাদের কোনো সমস্যা হয় না। তো আমি ৪ নাম্বারে আবার হচ্ছে কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। এরপরে গেট লিঙ্কে ক্লিক করব। গেট লিঙ্কে ক্লিক করার পর দেখি আমার ইউটিউব ভিডিও। হ্যাঁ, দেখেন আমার सो गाइस अगर आपका यहाँ पे ঠিক আছে? দেখেন। আমি বললাম না তখন হয়তোবা কোনো একটা ইস্যু ছিল এই কারণে হয় নাই। যদিও আমি ২ স্টেপ ব্যাকে গিয়ে আবার যখন করলাম তখন হচ্ছে আমাকে ঠিকই কিন্তু আমার ইউটিউব ভিডিওতে ব্যাক করে দিল আপ। তো এইরকম করে হচ্ছে এই ইউআরএল শর্টনার কাজ করে। তো আমি যদি একটু এখন যাই ইউআরএল শর্টনারে দেখাই যে ভিউ কাউন্ট করছে কিনা। আপনারা জানেন আমার হচ্ছে একটা ভিউ ছিল। তো আমি ড্যাশবোর্ডে যেয়ে দেখি ওকে আমার ২ টার ভিউ হয়ে গেছে। তার মানে কি? তার মানে হচ্ছে এই ওয়েবসাইট ১০০% ভিউ কাউন্ট করে। আপনারা এখানে নির্ভয়ে কাজ করতে পারেন। সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। এইভাবে হচ্ছে আপনারা অ্যানিনো লিঙ্কস ইউআরএল শর্টনার থেকে আপনারা আর্নিং করতে পারেন। আমি আপনাদেরকে মেথডটাও দেখিয়ে দিলাম। যাদের কাছে ট্রাফিক আছে তারা এখনই কাজ শুরু করে দেন। আর যাদের কাছে ট্রাফিক নাই তারা সাইন আপ করে নিজে একটু চেষ্টা করেন। বন্ধু-বান্ধবের কাছে শেয়ার করেন। তারপরে এই লিঙ্ক শর্টনার সম্পর্কে আগে বোঝেন। তারপরে হচ্ছে আমার পরবর্তী যেগুলো ভিডিও আসবে ট্রাফিক রিলেটেড ওগুলো ভিডিও দেখবেন। দেখার পরে এই ২ টা টপিক তখন যখন আপনার মাথার ভিতরে থাকবে এই ২ টা টপিক যে একটা ইউআরএল শর্টনার আর একটা ট্রাফিক। তখন আপনারা নিজে এটাকে ইন্টিগ্রেট করতে পারবেন। তখন আপনারা নিজেরাই বুঝবেন যে কিভাবে এটাকে কাজ করাতে হয়, কিভাবে এখান থেকে কাজ করতে হয়, কিভাবে ইনকাম করতে হয়। আমি ফুল প্রসেস নিয়েও ভিডিও আপলোড করব। এরপরেও যখন আমার হচ্ছে ভিডিও আসতে দেরি হবে কিন্তু ট্রাফিক ভিডিও তো পাবেন আপনারা খুব তাড়াতাড়ি। তো ট্রাফিক ভিডিও পালে তখন আপনারা এই ইউআরএল শর্টনারটা ব্যবহার করে সেখান থেকে আর্নিং করতে পারবেন। আর যখন হচ্ছে আমি ডেডিকেট ইউআরএল শর্টনার প্লাস ট্রাফিক ভিডিও দেব তখন তো আরো আপনাদের সুবিধা হবে আমি মনে করি। আপনারা এই ইউআরএল শর্টনার থেকে এভাবে কাজ করতে পারেন। আর যাদের মোবিল ট্রাফিক আছে আমি মোবিল ট্রাফিককে বেশি পছন্দ করি কারণ মোবিল ট্রাফিকে এগুলো ইউআরএল শর্টনার বেশি চলে। তো আপনারা কাজ করা শুরু করে দেন। আর অবশ্যই এই সাইটের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে আছে সেখান থেকে ক্লিক করে আপনারা ইউআরএল শর্টনারটা ভিজিট করে সাইন আপ করে নেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভালো রাখবেন বাংলাদেশ।